উসমান হাদিকে যে গুলি করা হয়েছে কারণ কি? ওয়াকুলু কাওলান সাদীদা, এর কারণ হচ্ছে একটাই, সে হক কথা বলে। হক কথা বলার কারণে তাকে গুলি করা হয়েছে। হক কথা বলার কারণে তাকে রাজপথে গুলি করা হয়েছে। ও মুসলমান, জেনে রাখো, হক কথা যারা বলবে, হকের আওয়াজ যারা দিবে, তাদের জুলুম আর জেলের শিকার হতে হবে। ওসমান সাদিকে যে গুলি করা হয়েছে, বাতিল মনে করেছিল ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে হকের আওয়াজ বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহর কসম, এক উসমান হাদিকে বিদায় করে দিতে পারবা, কিন্তু বাংলাদেশে হাজারো উসমান হাদি আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, এরপরে সর্ব অবস্থায় হক কথা বলো, সর্ব অবস্থায় সঠিক কথাগুলো বলো। আর এই হক কথা বলতে গিয়ে কখনো তোমার উপরে জুলুম আসবে, এই হক কথা বলতে গিয়ে কখনো তোমার উপরে নির্যাতন আসবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আপনারা দেখেছেন উসমান হাদি নামে যে ছেলেটাকে গুলি করা হয়েছে, উসমান হাদিকে যে গুলি করা হয়েছে কারণ কি? ওয়াকুলু কাওলান সাদীদা, এর কারণ হচ্ছে একটাই, সে হক কথা বলে। হক কথা বলার কারণে তাকে গুলি করা হয়েছে। হক কথা বলার কারণে তাকে রাজপথে গুলি করা হয়েছে। ও মুসলমান, জেনে রাখো, হক কথা যারা বলবে, হকের আওয়াজ যারা দিবে, তাদের জুলুম আর জেলের শিকার হতে হবে। ওসমান সাদিকে যে গুলি করা হয়েছে, বাতিল মনে করেছিল ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে হকের আওয়াজ বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহর কসম, এক উসমান হাদিকে বিদায় করে দিতে পারবা, কিন্তু বাংলাদেশে হাজারো উসমান হাদি আছে। এক উসমান হাদিকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা, কিন্তু হাজারো উসমান হাদি এখনো বাংলার জমিনে আছে, যারা আমার বাংলাদেশকে, ইসলামকে হেফাজত করার জন্য উসমান হাদির মতো তারা তাদের নিজের জীবনকে রাজপথে তারা বিলীন করে দিতে পারে, এমন উসমান হাদিও বাংলাদেশে আছে। বড় আফসোস আর তাপের বিষয় হচ্ছে, আজকে উসমান হাদিকে গুলি করে, আমার প্রশ্ন হচ্ছে, এত আইন আর প্রশাসন থাকা সত্ত্বেও উসমান হাদিকে গুলি করে কিভাবে বাংলাদেশ ত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছে, এটা আমাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন হচ্ছে। এত গার্ড থাকা সত্ত্বেও, বিজিবি থাকা সত্ত্বেও, এত মানুষ থাকা সত্ত্বেও কিভাবে উসমান হাদির সন্ত্রাসীরা গুলি করেছে, যারা সন্ত্রাসীরা তারা বাংলাদেশ ত্যাগ করেছে, এর মানে বোঝা যায় বাংলাদেশের মধ্যেও এখনো ইন্ডিয়ার দালাল আছে। এদেশের সরকার ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, কিন্তু হাজার ফ্যাসিস্ট এখনো দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে, যারা ইন্ডিয়ার গোলামি করে। আমি স্পষ্ট পয়গাম দিতে চাই, যদি তোমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের মুসলিমদের টাকা আত্মসাৎ করে যদি ইন্ডিয়া গোলামি করো, তাহলে তোমাদেরকে এমন ভাবে দেওয়া হবে, সেদিন তোমরা পালানোর কোনো রাস্তা পাবা না। তোমাদের আপাতত হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, তোমরা সে পালানোর রাস্তাও পাবা না। এজন্য আমি বলি, উসমান হাদিকে যারা গুলি করেছে, তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে প্রকাশ্যে মানুষের সামনে, বাইতুল মুকাররমের সামনে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে আর কোনো উসমান হাদির মতো আর কোনো মার বুক খালি হবে না। আপনি যদি এই একটা কাজ করতে পারেন, তাহলে আগামী বাংলাদেশের মধ্যে উসমান হাদির মতো একজন যোদ্ধাকে এভাবে শহীদ করে দিতে পারবে না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা হকের কথা বলেছে, যারা হকের লড়াই করেছে,
তাদেরকে জুলুমের শিকার হতে হয়েছে। আজকে আপনি উসমান হাদির দিকে তাকায় দেখেন, যে তাকে গুলি করা হয়েছে, এমন গুলি করা হয়েছে যে গুলি করলে মানুষ সাধারণত বাঁচে না, কিন্তু আল্লাহ পাক তামাম বাংলাদেশের মানুষের দোয়ার কারণে এখনো উসমান হাদিকে বাঁচিয়ে রেখেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমার এই ভাইকে আমাদের মধ্যে দ্রুত ফিরিয়ে দেয়। কেন উসমান হাদি এমন একজন সৈনিক যে বাতিলের কোনো রক্ষচক্ষুকে সেই ভয় করে না। উসমান হাদি যে ভূমিকা বাংলাদেশের মধ্যে পালন করেছে, এমন যদি 100-200 উসমান হাদি দাঁড়ায় যাইতো, তাহলে আগামীর বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি হবে না ইনশাআল্লাহ। এই জন্য উসমান হাদির মতো সাহস, উসমান হাদির মতো হিম্মত বুকের ভিতরেও বাংলার সন্তান ধারণ করো, তাহলেই তোমার বাংলাদেশ রক্ষা থাকবে, তাহলেই তোমার ইসলাম রক্ষা থাকবে। অন্যথায় যারা ইন্ডিয়ার গোলামি করবে, ইন্ডিয়া চাচ্ছে এই বাংলাদেশকে চূর্ণ বিচূর্ণ করে, ইসলামকে চূর্ণ বিচূর্ণ করে একটা হিন্দুত্ববাদী কায়েম করার জন্য। তবে এই উসমান হাদির মতো যত সন্তান এখনো পর্যন্ত বাংলাদেশে থাকবে, ইন্ডিয়া এই বাংলাদেশকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে না, ইসলামকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। উসমান হাদির মতো সন্তানেরা জীবন দিবে, শহীদ হবে, বাংলাদেশকে রক্ষা করবে, ইসলামকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, নিজের জীবন বাজি রাখার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।